তুই দৌড়াবি কি লিগা? আমি সরি বলছি না ভাই, লাগাইলে না রিস্কা লইলে খারার উপরে বিচারাই দেন সবার পর। সরি ভাই, সরি ভাই। দিয়া দাও, গাড়ি চালাইতে পারছ না, এর কোন রোহিঙ্গা টোহিঙ্গা আইসস গাড়ি চালাইতে। হালা এমনভাবে রিক্সা চালায়, মেজাজটাই দিছে খারাপ করে, ইন্ডিকেটারের সাইডটাও ভেঙে গেছে আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, রিক্সা কিন্তু আপনার কোনোভাবেই খারাপ না, রিক্সা কিন্তু যানবাহনে আপনার প্রচুর পরিমাণে হেল্প করে। হ্যাঁ, অটো রিক্সার কথাই আমি বলতেছি, হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি কি দালালি করতেছেন কিনা, কিন্তু ভাই এটা কিন্তু সত্য কথা যে ভাই অটো রিক্সার জন্য কিন্তু অনেক সময় কিন্তু আমাদের বেঁচে যায়। হ্যাঁ, লেগুনা বা অন্য কোনো সাবজেক্ট থাকলে হয়তো আরও সুবিধা হতো, কিন্তু যেহেতু নাই, যেহেতু অটো রিক্সা, সেটা কিন্তু আমাদের অনেক হেল্পফুল একটা বিষয় এলাকা ভিত্তিক। হ্যাঁ, হাই রোডে আপনার এই রিক্সাগুলো না চলাটাই ভালো। তবে একটা জিনিস খেয়াল করেন, অটো রিক্সা যতই হেল্পফুল হোক, কিন্তু যেসব লোক আর কি এই রিক্সাগুলো চালায় তারা কিন্তু আপনার টোটালি একটা প্রফেশনাল না। মানে গ্রাম থেকে এসে জাস্ট একটা রিক্সা ভাড়া নিয়ে নেয়, 400 টাকা ভাড়া দেয়, আর এইভাবে আর কি রাবভাবে আর কি গাড়িগুলো চালায়। আর আমাদের ওরকম ভুক্তভোগী হইতে হয় আর কি। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার যদি একটা বড় ধরনের ক্ষতি হতো, সেই ক্ষেত্রে ও কি আমাকে টাকাটা দিতে পারতো? দেখা যায় একটা অযথা একটা সিন্ডিকেট হতো। তো এই বিষয়টা আসলে কি, যারা আর কি রিক্সাওয়ালা ভাড়া দেয় যারা আর কি, তাদের একটু বিবেচনা করে দেওয়া উচিত। বেশি ছোটো ছোটো বাচ্চাদেরও আপনার দেখা যায় অটো রিক্সা দিয়ে দেয় আর কি। তো এই আর কি, অফিস যাত্রাপথে আর কি একটু মেজাজটা খারাপ হয়ে গেল। লোকাল রোডে এত দ্রুত আপনি যাইতে পারতেছেন আপনার অটো রিক্সার কারণে, লোকাল রিক্সা পায়ের রিক্সার কারণে কিন্তু আপনার অনেক লেট হয়ে যেত। এখন ভাই সময়ের সমস্যা আপনার সবারই, কারণ প্রত্যেকটা পার্সনেরই এখন সময়ের একটা ভ্যালু আছে, সেটার জন্য আর কি সহজ হয়ে গেছে অটো রিক্সার কারণে। তো দুদিক দিয়ে আর কি আসলে কি সুযোগ সুবিধা আসলে কি, এটা আমরা নিজেরাই আর কি, আমরা যদি একটু সেফভাবে রাইড করি, যারা নাকি অটো গাড়ি চালায় আর কি, তারা যদি একটু সেফভাবে রাইড করে, তাহলে কিন্তু আর প্রবলেম পড়তে হয় না কি কাউরেই। দেখা যায় অনেক সময় দেখা যায় কি, প্রাইভেট কারের ভিতরে অটো রিক্সা লাগাই ফেলেছে, যেটা নাকি রং করতে আপনার ওই অটো রিক্সা বেচলে ওই রঙের টাকা হবে না আর কি, এরকম একটা পর্যায়ে চলে যায় অনেক সময় আর কি। তো প্রত্যেকটা মানুষেরই আসলে সেফ রাইড করা উচিত, ফ্যামিলির কথা চিন্তা করা উচিত। ফ্যামিলির কথা চিন্তা করলে কিন্তু আপনারা উল্টা রাইড করতে পারবেন না। আর নিশা খোরদের হিসাব তো আলাদা হিসাব ভাই। তো অলরেডি কাছাকাছি চলে আসছি, মনটা একটু খারাপ ছিল, দ্যাটস ওয়াই আপনাদের ভিডিওটা আর কি আর কন্টিনিউ করতে পারলাম না। ভাবছিলাম আজকে দূরে কোথাও যাব, আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব, বা হয়তো কোনো গ্রাম সাইডে ঢুকবো, সেটা আজকে হয়তো যাবো না, নেক্সট অন্য কোনো ভিডিওতে যাব। তো যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ তাদের জন্য আসলে অল্পতেই আসলে আমার পেজটা খুব রিচ পেয়ে গেছে, ইভেন্ট ফলোয়ারও খুব দ্রুত বেড়ে গেছে আর কি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আর কি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।